মাশাআল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমরা হাফেজ আব্দুল সালাম সাহেবের কণ্ঠে নাতে পাক শুনছিলাম। এখন আর কিছুক্ষণের মধ্যে আমাদের সম্মুখে আমাদের সহি মাসলাককে সঠিকভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আসছেন জনাব হজরত মাওলানা মুফতি নাসিরউদ্দিন চাঁদপুরি সাহেব। কিন্তু আমরা যেভাবে বসে আছি, অত বড় মানুষকে এখানে নিয়ে আসতেই শরম লাগছে। একেবারেই বিক্ষিপ্তভাবে, একেবারেই ছড়িয়ে ছিটিয়ে বসে আছি। এইরকম মাজমায়, এইরকম মাহফিলে কথা বলা বহুত কষ্টকর হয়ে দাঁড়ায়। একটু দয়া করে আপনাদের কাছে সবিনয় আবেদন জানাচ্ছি, আপনারা বড় মান্যওয়ালা, নিশ্চয় হককে জানতে এসেছেন, সঠিককে বুঝতে এসেছেন, সঠিক পন্থায় নিন, সঠিক তরিকাটা নিজের জীবনে নিয়ে আসার চেষ্টা করুন। এটা হচ্ছে সঠিক নিয়ম যে আমরা সামনের জায়গাগুলো আগে ঘিরে নিই, যাতে করে পরবর্তী যে আসবে সে আমার শেষ স্থান থেকে বসবে। এটা সঠিক রাস্তা আমাদের জন্য। একটু চেষ্টা করি, একটু যারা কথা বলছে কথাটা একটু বন্ধ করে আমরা আগের জায়গাটা পুরো করে নিই। কথা বলার জায়গা এটা নয়, আমরা অনেক তো আড্ডাই আর কি মেরেছি, অনেক সময় দিয়েছি, সে জায়গায় গিয়ে আরও করে নেব। এখন মন দিয়ে একটু শুনি। বহু দুঃখ, বহু পরিতাপ নিয়ে আজ আপনাদের সামনে উলামা একরামগণ এসেছেন। তারা মনের উপরে বহু চাপ নিয়ে এসেছেন। কিভাবে আজ মানুষকে বিভ্রান্ত করে দেওয়া হচ্ছে সহজ পন্থায়, হাদিসের নাম নিয়ে, কোরআনের নাম নিয়ে মানুষকে এক অন্ধকারাচ্ছন্ন জায়গায় ঠেলে দেওয়া হচ্ছে, মানুষকে গোলমোল জায়গায় ঠেলে দেওয়া হচ্ছে। এ আহলে হাদিস বলছে ইসলামের নামে একটা ধর্ম হওয়া দরকার, ইসলাম তো একটা ধর্ম, এই মাযহাবিরা চারটে করে দিয়েছে। বাপরে বাপ, ডেঞ্জারাস কথা। তো মাথায় সহজে বুঝে এসে যাবে, কথা সহজে বুঝে এসে যাবে যে মাযহাব মানলেই চারটে মানতে হবে, আর ইসলাম অথচ একটা। খুব কঠিন কথা। আর ওই তাহলে ৭২টা না ৭৩টা হবে, তার মধ্যে চারটে তো হয়ে গেছে, সহজে দেখিয়ে দিল চারটে। এরা তো বলে চারটেই, আবার এরা আবার বলে চারটেই সঠিক, আমরা বলি চারটে মিলে একটা। আমরা কি বলি? চারটে মিলে একটা। কেন বলুন তো? আমরা কোনোদিন বলিনি ও কাফের মুশরিক, কোনোদিন বলিনি, সঠিক। সাহাবা রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের জামানাতেও কোন বিষয়ে দুটো দল হয়েছে, কেউ কাউকে বলেনি যে ওরা গুমরা, কেউ কাউকে বলেনি ওরা একেবারে পথভ্রষ্ট, বলেনি এ কথা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে থেকে প্রত্যেকে বানু কুরাইজায় গিয়ে আসরের নামাজ পড়বে। সাহাবারা বানু কুরাইজার দিকে ধাবিত হয়েছেন। বানু কুরাইজার দিকে যেতে গিয়ে রাস্তাতেই আসরের নামাজ শেষ হয়ে যাওয়ার সময় হয়ে গেছে। এমন সময় হয়ে গেছে যে বানু কুরাইজায় গিয়ে যদি আসরের নামাজ পড়তে যায় তাহলে কিন্তু আসরের নামাজের সময় আর থাকছে না। ওই জায়গায় এসে দুটো সাহাবাদের দুটো মত হয়ে যায়। একজনের মত হচ্ছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্য হচ্ছে তাড়াতাড়ি পৌঁছে যাওয়া, নামাজের জন্য আসল উদ্দেশ্য নয়। সেই জন্যে আমরা এইখানেই নামাজ পড়ে নিই, আসরের জমাই নাহলে শেষ হয়ে যাবে ওখানে পৌঁছতে, আর নামাজ পড়ে ওখানে পৌঁছে যাব। দ্বিতীয় দলের রায় হলো ওসব বুঝি না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে গিয়ে নামাজ পড়তে বলেছেন, ওখানে গিয়ে নামাজ পড়বো। কথাটা বোঝার মধ্যে দুজনের দুটো কথা। হুজুর সাল্লাল্লাহু তারা তাই করলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ঘটনা শোনানো হলো, হুজুর আমরা তো এই আপনি বলেছিলেন, আমরা এই করেছি। ঠিক আছে, দুজনেই সঠিক। ইখতিলাফুল উলামা রাহমা, উলামাদের ইখতিলাফ উম্মতি রহমাতুন, আমার উম্মতের ইখতিলাফ রহমত, তো এইটাই রহমত। তো আমাদের যে চারটে হয়েছে এটা রহমত। আর যে গালিগালাজ করে এ বেদিন, এ বিধর্মী, এ মুশরিক, এ কাফের, এই জায়গায় যে ইখতিলাফ, উসুলি ইখতিলাফ, আসল দিনের মধ্যে ইখতিলাফ, এই জায়গায় গন্ডগোল। সেই জন্য আমাদের বোঝার দরকার আছে, আমরা চারটে করে একটা নয়। এই যারা বলছে একটা করো, তাদেরকে দেখবেন তাদের মসজিদে, একটা মসজিদে 10 রকমের তারাবি হচ্ছে, 10 রকমের বিতর হচ্ছে, গিয়ে দেখে আসবেন। এরা একটা করার নাম দিচ্ছে না যে সহিহ হাদিস মানো, আর সহিহ হাদিস মানে জীবন চালাও। তাহলে চারজন বড় বড় বিশিষ্ট ওলামা, বিশিষ্ট হাদিস শাস্ত্রবিদ, বিশিষ্ট বিজ্ঞ পণ্ডিত, যারা সাহাবাদেরকে দেখেছেন, যারা সাহাবাদের জামানা পেয়েছেন, তাদের চাল চলন দেখে, তাদের আমল দেখে, তাদের নামাজ দেখে, তাদের ইসলামী তরিকা দেখে এনারা তরিকাকে নির্ণয় করেছেন, নির্ধারণ করেছেন। এনারা তো চারটে হয়েছেন। এখন যদি তোমরা নিজেদের মাথা অনুযায়ী, নিজেদের মত অনুযায়ী
নিজেদের বিবেক বুদ্ধি অনুযায়ী ওই হাদিসের বিশ্লেষণ দিতে যাও, চারটে তো কোথায় থাকবে, 10টা 12টা হয়ে যাবে, আরো বেশি হয়ে যাবে, বিভিন্ন মত হয়ে যাবে, বিভিন্ন পথ হয়ে যাবে। একই ঘরে একজন বলবে যে সাপ খাওয়া হালাল, সেই ঘরে আরেকজন বলবে হারাম। দু ভাই ঝগড়া, ওইখানে মাদ্রাসায় ঘরে নিয়ে আসা যাবে না সাপ, ও বলে আনবো খাবো। কি করবেন? ক্যাঁকড়া খাওয়া হালাল না হারাম, একই ঘরের মধ্যে মতবিরোধ হবে, কোনো সিদ্ধান্ত আসতে পারবেন না। চারটে তো হয়েছে, আর চারটে হওয়াটা এটা আল্লাহ তাবারক তাআলার মানসা ছিল, না হলে উম্মতকে ওর উপরে ইজমা করতেন না, উম্মতকে জমা করতেন না। উম্মতকে আল্লাহ তাবারক তাআলা জমা করে দিয়েছেন ওই চারটে মাযহাবের শুদ্ধতার উপরে, উম্মতকে জমা করে দিয়েছেন। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লান তাজতামিউ উম্মতি আলা যালালাহ, আমার উম্মত গুমরাহির উপরে একত্রিত হতে পারে না কখনোই। তো নিশ্চয়ই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা এই 1400 বছর ধরে একটা জিনিসের উপরে একতাবদ্ধ হয়ে আছে, ওটা কোনোদিন ভ্রষ্ট হতে পারে না। কেন? এটা আল্লাহর নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা। তিনি বলে দিয়েছেন, লান তাজতামিউ উম্মতি আলা যালালাহ, আমার উম্মত গুমরাহির উপরে, ভ্রষ্টতার উপরে একতাবদ্ধ হতে পারে না কোনোদিন। তাহলে এতদিন ধরে যে চলে আসছিল সেটা গুমরাহি বলবেন আপনারা? আজ আমাদের পীর, আজ আমাদের মুর্শিদ, আজ আমাদের কাছে যারা এই দিনকে নিয়ে এসেছিলেন, জানাদের উপরে থেকে যে হুকুমকে মেনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ধরনের তরিকা মেনে তারা দুনিয়া থেকে চলে গিয়েছেন, তারা কি সব মুশরিক হয়ে কাফের হয়ে কবরে শুয়ে আছেন? কি বলতে চান? চিন্তা একবারও করেন না? বাপ দাদাকে কাফের নাম দিয়ে দিতে পারছেন, নিজেকে আহলে হাদিস বলে। ইসলামের সাথে আপনারা খুব মহব্বত রাখেন, চিন্তা করেন ওই উম্মতের কথা যারা এই 1400 বছর পূর্বে গুজরে গিয়েছেন। প্রত্যেকেই তো আবু হানিফাকে মেনেছেন, না হলে ইমাম শাফিকে মেনেছেন, না হলে ইমাম আহমদ ইবনে হাম্বলকে মেনেছেন, না হলে ইমাম মালিককে মেনেছেন। এই 1400 বছরের উম্মত প্রত্যেকে পুরো গুমরাহ। তাহলে সওয়াদে আজম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উম্মতের উপরে গর্ব করবেন, এত উম্মতকে আপনি কাফেরের দিকে ঠেলে দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যে অনেক হবে, কোত্থেকে আসবে? চিন্তা কিছুই করার দরকার মনে করেন না। উম্মতকে ভ্রষ্টতার দিকে ঠেলে দিলেই, কাফের বলে দিলেই হয়ে যাবে। আমি আর কথা বাড়াবো না বেশি। আমাদের সম্মুখে স্বনামধন্য জনাব হযরত মাওলানা মুহাদ্দিস নাসিরউদ্দিন চাঁদপুরি সাহেব এসে গিয়েছেন। আমরা তো আসলে সহজে পেয়ে যাই না, আমরা কিছু মানুষকে সহজে পেয়ে গেলে না তার দাম বুঝতে পারি না। যারা পান না তারা বোঝেন এনার দাম কত। এনারা আজ 8 থেকে 10 বছর 12 বছর ধরে বুখারী শরীফ নিজে পড়াচ্ছেন, পড়ছেন না। আর বাংলা তর্জমা থেকে পড়েন না, এনারা স্বয়ং বুঝতে পারেন, স্বয়ং বুখারীকে নিজে বোঝেন, পড়বেন ওনারা নিজে বুঝতে পারবেন। শুধু বুখারী কেন, বুখারী, মুসলিম, আবু দাউদ, সিহা সিত্তা, এছাড়া আরো হাদিসের কিতাব, ওই হাদিসের কিতাবের নাম আপনারা মনে হচ্ছে শোনেননি। এই যারা নিজেদেরকে আহলে হাদিস বলে দাবি করে না, ওই আহলে হাদিস ভাইয়েরাও ওই হাদিসের কিতাবের নামগুলো শোনেননি। যার কারণে হলো ওই 6টা কিতাব ছাড়া বুঝতে পারি না। বুঝতে পারবে কি করে? শুনিনি তো, জানবে কি করে? ইমাম বুখারীর শর্ত অনুযায়ী হাদিস বার করা হয়েছে। উনি যে শর্তের সাথে হাদিস নিয়েছেন, ওই শর্তের সাথে হাদিস নেওয়া হয়েছে। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি নিজে বলেছেন, আমি কয়েক লক্ষ হাদিসের মধ্যে থেকে কয়টা হাদিস নিচ্ছি। তো সে বাকি হাদিসগুলো কি হাদিস নয়? কোথায় যাবে? এনারা নিজেরাই জানে না। তো ওই বুখারী শরীফ কয়েক বছর ধরে, মানে প্রায় 10 বছর ধরে নিজেরা পড়াচ্ছেন। শুধু বুখারী নয়, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, এই সমস্ত হাদিসের কিতাব পড়াচ্ছেন। আর দিন রাত আমাদের কাজ হচ্ছে পড়া আর পড়ানো। ছোটবেলায় জন্মগ্রহণ করেছেন, এনাদের পিতাদেরকে আল্লাহ জান্নাত নসিব করুক, এনাদের মাতাদেরকে আল্লাহ জান্নাত নসিব করুক, এনাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে জাযায়ে খায়ের দান করুক। যে এনারা নিজের সন্তানকে পয়সা রোজগার করার জন্য ডাক্তার মাস্টার করেননি, এনারা আসল ভবিষ্যৎকে বুঝেছেন। আজ তো আমাদেরকে ভবিষ্যৎ বোঝানো হচ্ছে কালটাকে, কালকে কি হবে ওইটা ভবিষ্যৎ। আসলে কিন্তু ওটা ভবিষ্যৎ নয়। ভবিষ্যৎ হচ্ছে চোখ বন্ধ হয়ে যাওয়ার পরে, দুনিয়ার যে জানটা আছে এটা বের হয়ে যাবার পরে যেটা সময় হচ্ছে, ওইটা হচ্ছে ভবিষ্যৎ। বাকি সবটাই বর্তমান। কেননা এই দুনিয়ার বুকে আর কতক্ষণ থাকবো আমরা কেউ জানি না। সেই জন্যে ওনাদের আসল ভবিষ্যৎ ঠিক করেছেন। তারা ওনাদেরকে আলেম করেছেন, ছোটবেলা থেকে পড়িয়েছেন,
ছোটবেলা থেকে কোরআন নিয়ে বসেছেন, হাদিস নিয়ে বসেছেন, আর জীবনটা ওর মধ্যে লাগিয়ে দিয়েছেন। এই রকম ব্যক্তি যিনি হাদিস পড়তে 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 এইরকম স্থান পর্যন্ত পৌঁছে গেছেন, তিনি কিন্তু পরিষ্কার ভাষায় বুঝতে পেরেছেন তাকলিদ ছাড়া রাস্তা নেই। উনি তো দূরের কথা, এই মুসনিদুল হিন্দুস্তানে হাদিস শাস্ত্র যিনি এসেছেন এবং যত মুহাদ্দিসিন আছে হিন্দুস্তানের মধ্যে, প্রত্যেক মুহাদ্দিসিন যে ব্যক্তিটার মাধ্যমে হাদিস পেয়েছে তাকে বলে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তিনি নিজে বলেছেন যে তাকলিদ ছাড়া, মযহাব মানা ছাড়া উপায় নেই। আর যে কটা মযহাব আছে তার মধ্যে থেকে সর্বোত্তম মযহাব হচ্ছে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মযহাব, তাঁরাও মেনেছেন। তো ইনাদের যদি তাকলিদ করার দরকার হয়, আমি মাস্টার হয়ে আরবির জানি না, আরবি একটা শব্দের অক্ষর জানি, তর্জমা জানি না, ওই আরবির তর্জমাটা বাংলায় যে লিখেছে তার তাকলিদ করি আমি, তার তাকলিদ করে বলছি তাকলিদের দরকার নেই। ওই আরবি তর্জমাটা বাংলায় লিখেছে, তো যে লিখেছে তার তাকলিদ করে বলছে তাকলিদের দরকার নেই, অথচ এনারা বলছেন তাকলিদের দরকার আছে। সেই জন্য ভেবে যাবেন, এত বড় বড় মুহাদ্দিসিন যারা বুখারীর ব্যাখ্যা লিখেছেন কয়েক খণ্ডে, তাঁরা কিন্তু তাকলিদ করে গিয়েছেন। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বহু বড় মুহাদ্দিস ছিলেন, তাঁরা তাকলিদ করে গেছেন। আজ আমাদের কিছু সংখ্যক মানুষ দু চারটে কিতাব, দু চারটে পাতা পড়ে বলে তাকলিদের দরকার নেই। সেই জন্য পরিষ্কার ভাষায় আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন। তার আগে একটা ছোট্ট ঘোষণা করে দিই যে মুফতি সাহেবগণ এমনি মুখে জবানি বলে চলে যাবেন না আপনাদের কাছ থেকে। আপনাদের কাছে ওনারা যা বলেছেন লিখিত আকারে ছেড়ে যাবেন। ওনারা এত মেহনত করেছেন যে এই বক্তব্যগুলো বেশিরভাগ ওনাদের কিতাবের মধ্যে লেখা আছে, সেই কিতাব চ্যালেঞ্জ স্বরূপ আপনাদের সম্মুখে ছেড়ে চলে যাবে। আপনারা ওইগুলো নিয়ে পড়বেন, দেখবেন সঠিক কি বেঠিক কি। কোনো প্রশ্ন হলে ডাইরেক্ট ওনার সাথে কথা বলবেন। আছে মুফতি সাহেবের লেখা হানাফি কেল্লা, পূর্ববর্তী যিনি বক্তব্য করলেন তাঁর লেখা আছে হানাফি নামাজ, পড়ে দেখবেন, তখন বুঝতে পারবেন এনার যোগ্যতাটা কি। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন জনাব হযরত মাওলানা নসিরউদ্দিন চাঁদপুরি সাহেব, শাইখুল হাদিস, জামপুর মাদ্রাসা। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول. الآية. وقال النبي صلى الله تعالى عليه وسلم من أفتي بغير علم كان إثمه على من أفتى. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এই পবিত্র সভার নির্বাচিত সভাপতি সাহেব, মহতারাম
উলামায়ে কিরাম, সম্মানীয় ধর্মপ্রাণ ভাই সকল, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে ভবিষ্যৎবাণী করেছেন, আমার উম্মত বহু দলে বহু মতে বিভক্ত হবে। তন্মধ্যে মাত্র একটি ফিরকা জান্নাতি, বাদবাকি জাহান্নামী। কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম আরজ করলেন, আল্লাহর হাবিব, যারা জান্নাতি দল তারা কারা? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আর আমার সাহাবারা যে মত পথের উপরে, যে আকীদা, যে আমলের উপরে আছি, যারা সেই মত পথের উপরে প্রতিষ্ঠিত